তাহমিদ মূলত হচ্ছে ওনার যে উপজেলা সেই উপজেলা হচ্ছে বিভিন্ন অভিযানের তথ্য দিতেন। অভিযান বলতে হচ্ছে মাদক বিরোধী, পাচার বিরোধী, সন্ত্রাসীদের বিভিন্ন কার্যক্রমের তথ্য দিতেন, এমনকি চাঁদাবাজিদেরও তথ্য দিতেন প্রশাসনকে, উপজেলা প্রশাসনকে। যার প্রেক্ষিতে যাদের তথ্য দিতেন তারা হচ্ছে তাকে টার্গেট করে এবং তার প্রতি তার একটা ক্ষোভ থাকে তাহমিদের প্রতি। যাদের অভিযোগগুলো দিয়েছিলেন তাদের হচ্ছে তাহমিদের প্রতি একটা ক্ষোভ ছিল। এর প্রেক্ষিতে হচ্ছে তারা একটা নাটক সাজায়। নাটকটা এরকম ছিল যে দুই গ্রুপ, বিএনপির দুই গ্রুপ এক জায়গায় বসে চা খাচ্ছে এবং এক জুনিয়র হচ্ছে সিনিয়রের সামনে পা তুলছে, এটা নিয়ে তারা সংঘর্ষে বাধাইছে, ফলে এর মাঝে তাহমিদ মারা গেছে। আসলে এটা পুরোটা একটা মিথ্যা ঘটনা এবং একটা সাজানো ঘটনা। আসলে ঘটনাটি ছিল এরকম যে তাদের দুইটা গ্রুপ ছিল, দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধায় ঠিক আছে, বাট তারা দুইটা গ্রুপেই এক এবং তারা ইচ্ছাকৃতভাবে এই সংঘর্ষটা বাধায়, বাট তাদের মধ্যে কেউ আহত, কেউ নিহত হয়নি। ওই ঘটনায় যখন ঘটনাটি ঘটে তখন তাহমিদ সেখানে উপস্থিত ছিল না। তাহমিদকে ফোন করে পরিকল্পিতভাবে ডেকে নেওয়া হয় এবং ওই ঘটনার মাঝে তাহমিদকে ফালানো হয় এবং ওই ঘটনার রেশ দিয়ে অর্থাৎ তাহমিদকে হত্যা করে। ঘটনাটিতে তারা দুই গ্রুপ মিলে বলতেছে যে সিনিয়র জুনিয়র ঝামেলা হয়েছে, বাট তাদের কেউ আহতও পর্যন্ত হয়নি, নিহত দূরের কথা। বাট মাঝখানে তাহমিদকে ফোন করে ডেকে এনে তাহমিদকে এখানে হত্যা করা হয়। কিন্তু তাহমিদকে হত্যা করার পর, এই যে তাহমিদকে হত্যা করা হইল, তাহমিদকে হত্যা করার পর আরেকটা ঘটনা আপু বলেছিলেন আমাকে যে প্রথমে হচ্ছে এনারা মামলা করতে চায়নি, এনারা জানে না যে কাদের বিরুদ্ধে মামলা করা, আসলে অভিযুক্ত কারা বা কে অভিযুক্ত। কিন্তু তখন কিন্তু নির্বাচনের আগ সময় ছিল, তখন নাকি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা মামলা করেন, নাহলে হচ্ছে আমাদের উপর থেকে চাপ আসবে। আলটিমেটলি তারা দেখাতে চেয়েছিল যে হ্যাঁ তারা মামলা করেছে বিএনপির বিরুদ্ধে এবং আমরা সরকারের পক্ষ থেকে বা আমরা বিএনপির পক্ষ থেকে এটার বিচার করবো। তারা এরকম একটা আশ্বস্ত করে তাদের মাধ্যমে মামলাটা করায়, তাদের মাধ্যমে মামলাটা করানো হয়েছে, ঠিক হয়েছে। বাট 2 দিন পর হচ্ছে একজনকে গ্রেপ্তার করা হয়, তারপর আরেকজনকে গ্রেপ্তার, টোটাল 2 জনকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। শুধু এটা নির্বাচনের আগে পুরো বাংলাদেশকে দেখানোর জন্য যে না, যেই দলেই খুন করুক বা যেই দলে হত্যা করুক বা যেই দলেই হচ্ছে অপরাধ করবে তাকে আমরা শাস্তি আওতায় আনবো, তারা এটা দেখানোর জন্য নির্বাচনের আগে এই সুন্দরভাবে এটা গ্রেপ্তার হচ্ছে। আমরা ভাবছিলাম যে না, এটা একটা সুস্থ বিচার হবে, কিংবা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এটা একটা সুস্থ তদন্তের বিচার হবে। কিন্তু যখনই এই যে নতুন সরকার আসলো, যখনই নির্বাচন হয়ে গেল, তারপর এই ঘটনাটিকে কেন্দ্র করে অর্থাৎ তাদের পরিবারকে বারবার বলা হচ্ছে যে আপনারা যদি বিচার চান বা আপনাদের কেউ যদি তাহমিদের পক্ষ হয়ে বিচার চান কিংবা কেউ যদি তাহমিদের পক্ষ হয়ে মানববন্ধনও করেন তাহলে হচ্ছে তাদের অবস্থা তাহমিদের মতোই হবে, যেটা আপু বলেছিলেন, আপুর বক্তব্যে ফুটে উঠেছে। এবং এক্ষেত্রে হচ্ছে আপু যখন বিচারের জন্য ফেসবুকে পোস্ট করে কিংবা লেখালেখি করে, তখন হচ্ছে যে খুনি বা যারা খুনি তারা আপুর পোস্টের কমেন্টে এসে এরকম বাজে কমেন্ট করে যে আপনারা কোন প্রশাসন আছে, প্রশাসনকে যতগুলো প্রশাসন সবাইকে নিয়ে এসে আমাদের বালটাও সরি টু সে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাট আলটিমেটলিও এটাও ফেসবুকে ভাইরাল হওয়ার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়। আলটিমেটলি পুলিশকে থ্রেট দেওয়া হয়েছিল আপনারা কোন পুলিশে নিয়ে আসেন, আপনারা আমাদের কিছুই করতে পারবেন না। খুনি এভাবে প্রকাশ্যে থ্রেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাট আলটিমেটলি এখানে হাস্যকর বিষয় হচ্ছে যে প্রশাসন আসলে সরকারকে ভয় করে না, সরকার দলীয় লোককে ভয় করে। আসলে আমাদের এখানে সবচেয়ে বড় হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা চাই যে প্রশাসনকে সরকার দলীয় লোক থেকে অপরাধী সকলে ভয় করুক, বাট আলটিমেটলি প্রশাসন সরকার দলীয় সরকার দলীয় অপরাধীদেরকে প্রশাসন ভয় করে। প্রশাসন এক্ষেত্রে কোনো ফাংশনই করতেছে না। আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে বলতে চাই যে তাহমিদকে যে হত্যা করা হয়েছে এটা পুরোটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অর্থাৎ তাহমিদ তাদের বিরুদ্ধে যে বিভিন্ন তথ্য প্রশাসনকে দিতেন, এইটার প্রতি ক্ষোভ জমিয়ে তারা হচ্ছে তাহমিদকে হত্যা করে এবং আমরা তাহমিদের এই হত্যাকাণ্ডের বিচার চাই। এবং আমরা আলটিমেটলি বলতে চাই যে এই যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এরকম একটা বাংলাদেশ দেখবো, আমরা কখনো কল্পনা করতে পারি, যেখানে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, কিন্তু যারা খুন হয়েছে তারা কবরে থাকবে এবং তাদের পরিবার এই বিচারের জন্য যদি দাবি তুলে তাদের পরিবারকে থ্রেট দেওয়া হবে যে আপনারা যদি এটার বিচারের জন্য দাবি তুলেন তাহলে আপনাদের সেই অবস্থা করা হবে।